বন্ধুরা, এই ধরনের রিজনিং প্রশ্ন তোমাদের আপকামিং পুলিশের পরীক্ষায় অবশ্যই আসবে। তো তোমরা ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের দেখো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ক্লাস বন্ধুরা মক টেস্ট আকারে থাকবে, প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারছো। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে? সিরিজের উপরে। সিরিজটা কি আছে আমাদের? 2 3 6 5 6 30 কোশ্চেন মার্ক 7 42। কোশ্চেন মার্কে কি হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো বলো কোশ্চেন মার্কে আমাদের কি হবে? সময় বেশি প্রয়োজন হলে ভিডিওকে পজ করে নেবে, পজ করে নিয়ে নিজের থেকে সলিউশন অবশ্যই করবে। ফার্দার পরবর্তীতে কোশ্চেনগুলো সলিউশন করতে চাইলে কোশ্চেনের পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে সংগ্রহ করতে পারবে, লিংক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে। তো এখানে দেখো যে এখানে অল্টারনেটিভ ভাবে চলছে বলতে পারি। আচ্ছা, এখান থেকে দেখো তিনটে করে কাজে লাগাও। এই যে দেখো এই তিনটার মধ্যে রিলেশন আছে। কি রিলেশন আছে বলো তো? এই 2 দিয়ে যদি 6কে ভাগ করে দিই মিডিলেরটা 3 পেয়ে যাচ্ছি। এই 5 দিয়ে যদি আমরা 30কে ভাগ করে দিই মিডিলেরটা আমরা 6 পেয়ে যাচ্ছি। ঠিক এখানে এমন কিছু বসাবো যেটা দিয়ে এটাকে ভাগ করলে মিডিলেরটা আমরা পেয়ে যাব। তো কাকে বসাবো এখানে? আমরা 6কে বসাবো। 6 দিয়ে দেখো 7কে যদি ভাগ করি, 42কে যদি ভাগ করি তাহলে আমাদের 7 চলে আসে। তো কোশ্চেন মার্কে বন্ধুরা হবে আমাদের 6, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের এখানে? অ্যালফাবেট সিরিজ আকারে আছে PRU কোশ্চেন মার্ক DJ। তাহলে আমাদের অ্যালফাবেটও যদি থাকে, সেই অ্যালফাবেটও আমাদের যেটা আছে অ্যাসেন্ডিংই হয়, বেশিরভাগ টাইমে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এইভাবে অর্ডারেই থাকে। মানে পি থেকে আমরা আর এ গিয়েছি, কয় ঘর প্লাস গিয়েছে দেখো, PQR 2 ঘর প্লাস গেছে, আর থেকে ইউ RSTU 3 ঘর, তাহলে 2 3 পরেরটা হয়তো 4 হতে পারে। UVWXY, তাহলে এটা 4 প্লাস করলাম, তাহলে পরেরটা দেখি 5 প্লাস এটা আসছে নাকি। যে YZABCD দেখো 5 প্লাসে আমাদের ডি চলে এসছে। ঠিক তাহলে লাস্টেরটা দেখো 6 প্লাস আসছে কিনা, যে DEFGHIJ দেখো 6 প্লাসে চলে এসছে। তার মানে কোশ্চেন মার্কে কি বসবে আমাদের? ওয়াই বসবে। উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন, উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। একদম ইজি পাতি কোশ্চেন, প্রত্যেকে কমেন্ট করে জানাও কি আসবে। কি দেখেই বুঝতে পারছো এখানে? এই যে দেখো বি দুবার আছে, এখানে বি করে দাও দুবার, সি দুবার আছে, সি কে দুবার করে দাও, এই যে সি দুবার করে দাও, বি কে দুবার বানিয়ে দাও, সি দুবার আছে, বি দুবার করে দাও, CCBB CCBB এইভাবে আমাদের সিকোয়েন্সটা চলছে। তাহলে এখানে কি কি বসালাম আমরা? বি সি সি বি বি বি, BCB, আচ্ছা BCC BBB, অপশন এ। অপশন এ বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব, কোনটি বেমানান বলো? উল, মধু, নাকি আমাদের এখানে রেশম, নাকি মোম? কোনটি বেমানান? উত্তর হয়ে যাবে আমাদের উল। উল কারেক্ট অ্যান্সার আসবে। বাকি সবগুলো যেটা আছে আমাদের কি পতঙ্গ থেকে পাওয়া যায়, উল যেটা আছে আমাদের ভেড়া থেকে পাওয়া যায়। তো উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন, ভীমতাল ইস্টু যদি উত্তরাখণ্ড হয়, চিল্কা ইস্টু কোথায়? ভীমতাল হ্রদ উত্তরাখণ্ডে অবস্থিত, চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ জিকের জন্য ইম্পর্টেন্ট, উড়িষ্যাতে অবস্থিত। উড়িষ্যা উত্তর হবে, উত্তর আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, এটা ইস্টু দেওয়া আছে, এটা ইস্টু কি হবে? তো দেখতে পাচ্ছ এখানে ইস্টু দিয়ে যেটা দেওয়া আছে সেম অ্যালফাবেট আছে। সেম অ্যালফাবেট থাকলে কি বলি আমি? যে কোথাও না কোথাও যে অ্যালফাবেটের স্থান পরিবর্তন হচ্ছে, জায়গা পরিবর্তন হচ্ছে। দেখো এখানে এই যে TEKCAR যেটা আছে এটা হয়ে গেছে RACKET। পিছনের দিক থেকে দেখো সিম্পলি লেখা আছে, এই দেখো আর, তারপরে এই যে এ, তারপরে এই যে সি, তারপরে এই যে কে, তারপরে ই, তারপরে এই যে টি। ঠিক এটাও যেটা আছে আমাদের পিছনের দিক থেকে লিখবো, তার মানে কি আসবে? BOBJECT, এটা উত্তর আসবে। কোন অপশনটাতে আছে এটা? অপশন দেখো বিতে আছে, অপশন বি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখব,
হাতি যদি হরিণ হয়, হরিণ যদি ব্যাং হয়, ব্যাং যদি সিংহ হয়, সিংহ যদি সাপ হয়, সাপ যদি ফড়িং হয় এবং ফড়িং যদি বাঘ হয়, তবে এই সংকেত অনুযায়ী বিষধর প্রাণী কোনটি? তো সিম্পলি এখানকার মধ্যে কোনটিকে বিষধর প্রাণী মনে হচ্ছে তোমার? হাতিকে, ব্যাংকে, সিংহ, নাকি আমাদের সাপকে? অবশ্যই সাপ আমাদের বিষধর প্রাণী। এবার সাপ যদি কাকে বলেছে? ফড়িং, তাহলে সাপের সংকেতকে ফড়িং, এটাই হবে আমাদের উত্তর। এবার এইভাবে করতে চাও না যে ফড়িং আবার বলা হয়েছে বাঘ, তো এটা হবে না। যেটা প্রথমে যেটা পাবে সেটাই, সাপ কাকে ডিনোট করছে? ফড়িংকে, ফড়িং এর উত্তর। উত্তর আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন নিয়ম অনুযায়ী হু আর ইউ কে যদি 4, 3, 2 দিয়ে যদি লেখা হয়, দে ইজ ইউ কে যদি আমাদের 4, 8, 5 দ্বারা লেখা হয়, দে আর ডেঞ্জার কে যদি লেখা হয়, ডেঞ্জারাস কে যদি লেখা হয় 9, 2, 9, 5, তাহলে এখানে ডেঞ্জারাসের সংকেত কি? তো আমরা প্রথমে তো কি করব, আমরা প্রথম দুটোর মধ্যে কমন শব্দ খুঁজব। কমন শব্দ কি? ইউ, ইউ, তাহলে কেটে দাও। এবার যে সংকেতগুলো দেওয়া হয়েছে এগুলোর মধ্যে কমন অ্যালফাবেট দুটোর মধ্যে কি? 4, 4কে কেটে দাও। তার মানে ইউ ডিনোট করছে কাকে? 4কে। ঠিক আছে, এইবার এটা নিয়ে নাও। 3 নম্বরটার সঙ্গে প্রথমটার মধ্যে কে কমন আছে? আর, দেখো কমন আছে, তাহলে আর। এবার যে মানেগুলো দেওয়া আছে, মানেগুলোদের মধ্যে কমন মানে কি আছে দেখো, এখানে তো 4 চলে গেছে, তাহলে পড়ে আছে কে? 2, এখানেও আছে 2, তাহলে 2, 2 কাটো, তার মানে আর ডিনোট করছে 2কে। এইবার 3 নম্বরটার সঙ্গে যদি আমরা 2 নম্বরটাকে কাজে লাগাই, তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি? দে, দে দুটোর মধ্যে কমন, তার মানে যে দে। শব্দের মধ্যে কমন কি আছে? এই দেখো এখানে 5, এখানে 5, তার মানে দে ডিনোট করছে কাকে? 5কে। তাহলে এখানে পড়ে থাকলে কে? 9, এবং এইদিকে পড়ে যায় যে দেখো ডেঞ্জার পড়ে আছে শুধু, তাহলে ডেঞ্জার কাকে ডিনোট করছে? 9কে। তাহলে ডেঞ্জারাস হয়ে যাবে আমাদের 9। 9 উত্তর হবে, উত্তর আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন, ডিরেকশনের কোশ্চেন। জিনিয়া প্রথমে তার বাড়ি থেকে উত্তর দিকে হাঁটলো, কিছু সময় পর বাঁ দিকে ঘুরলো, তারপর ডান দিকে ঘুরলো, সবশেষে ডান দিকে এগিয়ে গেল। এখন সে কোন দিকে মুখ করে আছে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো জিনিয়া প্রথমে তার বাড়ি থেকে উত্তর দিকে হাঁটছে, তো এই যে উত্তর দিকে গেল, কিছু সময় পর বাঁ দিকে ঘুরলো, বাঁ দিক কোনটা? এটা বাঁ দিক, বাঁ দিকে ঘুরলো, তারপর সে কি? ডান দিকে ঘুরলো, ডান দিক মানে কি? এইদিকে। সবশেষে ডান দিকে এগিয়ে গেল, আবার ডান দিকে এগিয়ে যাচ্ছে মানে এই দিকে এগিয়ে যাচ্ছে। তো সে এখন কোন দিকে মুখ করে আছে? এই দিকটা কোন দিক? এই দিকটা পূর্ব দিক হয়, পূর্ব দিকে মুখ করে আছে। পূর্ব দিক কোথায় আছে আমাদের? অপশন বিতে আছে। অপশন বি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর। উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, নিচের শব্দগুলি আমাদের ভ্যানচিত্রের সাহায্যে দেখাতে হবে। স্তন্যপায়ী মানুষ, টিকটিকি। স্তন্যপায়ী মানুষ এবং টিকটিকি যদি আমরা ভ্যানচিত্রের সাহায্যে আঁকি তাহলে আমাদের কি হবে? প্রথমত আমাদের কি? মানুষ স্তন্যপায়ীর মধ্যে পড়ে, আর টিকটিকি কি? স্তন্যপায়ী বা মানুষ কোনোটাই নয়, তাই একদম পুরোটাই আলাদা, এরকম হবে। তো এরকম এরকম কোনটাতে আছে দেখো? অপশন বিতে এরকম আছে। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ত্রিভুজটা ডিনোট করছে শিক্ষিতকে, এই বৃত্তটা ডিনোট করছে গ্রামীণ, এই বৃত্তটা ডিনোট করছে চাকুরিজীবী। ঠিক আছে, এবার কতজন শিক্ষিত? তার মানে শিক্ষিতর মধ্যে হতে হবে গ্রামীণ প্লাস গ্রামীণের মধ্যে থাকতে হবে। শিক্ষিত এবং গ্রামীণের মধ্যে কে কে আছে? শিক্ষিত এবং গ্রামীণের মধ্যে আছে 13 আর 6। আবার কি বলা হয়েছে? যে চাকুরিজীবী, গ্রামীণ লোকও হতে হবে প্লাস চাকুরিজীবীও হতে পারবে। তো এখানে 13 যেটা আছে চাকুরিজীবী নয়, 6টা এখানে কি? চাকুরিজীবী। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে আমাদের? 6, অপশন সি। বুঝতে পেরেছো আশা করছি। যে প্রথমে যেটা থাকবে যে শিক্ষিত, প্রথমত আমরা শিক্ষিত নেব, তারপরে গ্রামীণ, তারপরে যেটা আছে চাকুরিজীবী। নেক্সট কোশ্চেন, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে, মিসিং নাম্বার। এখানে আছে আমাদের কোশ্চেন মার্ক, বলো কোশ্চেন মার্কে কি হবে? দেখো এখানে দেখতে পাচ্ছ মিডিলে বড় সংখ্যা আসছে, মানে কি কোথাও না কোথাও আমাদের মাল্টিপ্লিকেশন হচ্ছে। তো কিভাবে মাল্টিপ্লিকেশন হচ্ছে সেটাই শুধু আমাদের খোঁজার বিষয়। 3 দুগুণে 6, 9, 6 লং 54, হচ্ছে না, মাইনাস করলে আসছে না তবু। 6 দুগুণে 12, 3 লং 27, 12, 27, এটা চলে আসছে। 7 বারং 84, 50, 0, 13 চলে আসছে। তার মানে 20 দুগুণে কত? 40, 63, 103।
কোশ্চেন মার্কে বন্ধুরা হবে আমাদের 103, উত্তর হবে অপশন ডি। মানে এপারেরটা ইন্টু এপারেরটা প্লাস হচ্ছে এপারেরটা ইন্টু এপারেরটা। নেক্সট কোশ্চেন, ম্যাট্রিক্স শব্দ কি আছে আমাদের? NEAT। তো প্রথমে আমরা দেখব এই 4 4 n কে ডিনোট করছে কিনা। এই যে 4, এই যে 4 n কে ডিনোট করছে। 5 6 t কে ডিনোট করছে কিনা। 5 6 t কে ডিনোট করছে। 1 4 1 4 e কে ডিনোট করছে, ঠিক আছে। 3 4 3 4 a কে ডিনোট করছে। প্রথমটাই অ্যান্সার, প্রথমটাতেই পেয়ে গেছি, প্রথমটাই উত্তর। যখনই প্রথম এবং লাস্টেরটা চেক করবে, এতে যদি এলিমিনেট হয়ে গেল, যদি এলিমিনেট না হয় তাহলে মিডলের গুলোকে চেক করবে, একটা দুটোকে, তাতেই পেয়ে যাবে। তো এখানে 1 3 অপশনগুলো চেক করতে চাইলে 1 3 n আসছে, 9 9 9 9 t আসছে, 4 0 4 0 e আসছে, 6 7, এই যে দেখো 6 7 এটার p চলে আসছে, তো এটা হবে না। তবে 2 0 এভাবে যদি চেক করতে চাও তাহলে চেক করতে পারো। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। এক্সাম হলে চেক করার প্রয়োজন নেই, কারণ এক্সাম হলে প্রতিটা সেকেন্ডই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না। তো কোনটা আমাদের তৈরি করা যাবে না? যেখানে এক্সট্রা অ্যালফাবেট থাকবে সেটা আমাদের তৈরি করা যাবে না। তো এবার আমরা খুঁজবো যে কোনটাতে আমাদের এক্সট্রা অ্যালফাবেট আছে। তো দেখো, ডিপ্রেশিয়েট অ্যালফাবেটগুলো আছে, ক্রেডিট সবগুলোই আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো ভি অ্যালফাবেট, ভি অ্যালফাবেট দেখো মেন শব্দতে আমাদের নেই কোথাও, তাহলে এই শব্দটা আমাদের এটা দিয়ে তৈরি করা যাবে না, উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন, সিম্বল চেঞ্জ, শুধু সিম্বল চেঞ্জ করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা সিম্বলগুলোকে চেঞ্জ করে নিই। মাইনাস, মাইনাস মানে গুণ 10, ভাগ, ভাগ মানে মাইনাস, মাইনাস 4, গুণ, গুণ মানে যোগ, যোগ 16, যোগ মানে ভাগ, ভাগ 8। তো প্রথমত আমাদের ভাগের কাজ হবে, ভাগের কাজ করলে এটা কত আসবে? এটা 2, প্লাস 4 মাইনাস এটা গুণের কাজ মানে 140, 140 থেকে যদি আমরা যোগ করি 42, 42 থেকে 4 যদি বাদ দিয়ে দিই তাহলে আসবে আমাদের 138, 138 বন্ধুরা উত্তর হবে, উত্তর আমাদের অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বডমাস ফর্মুলা অনুযায়ী প্রথমে ভাগের কাজ, তারপর গুণের, তারপর যোগ, তারপরে বিয়োগের কাজ, জাস্ট এইটুকু মাথায় রাখবে তাহলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। প্রত্যেকে কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কি আসবে। যে প্রদত্ত শব্দগুলোকে আমাদের অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে। বর্ণ, অনুচ্ছেদ, বাক্য, রচনা, শব্দ। অনেকবার পিবিএস এর কিন্তু জিজ্ঞেস করা হয়েছে কোশ্চেনটাকে। তো কি কি অ্যান্সার আসছে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।